নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি এসএসসি নিয়ে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী, আমাদের প্রত্যেকের প্রিয় অরূপ বিশ্বাস। অরূপদা, প্রথমে কনগ্রাচুলেশনস গোটা ভারতবাসীকে, আমি রাজ্যবাসী বলছি না, গোটা ভারতবাসীকে, ইনফ্যাক্ট বলা যায় গোটা বিশ্ববাসীকে এরকম একটা ইন্টারন্যাশনাল হকি ইনফ্রাস্ট্রাকচার উপহার দেওয়ার জন্য। আজকে আপনি এই মুহূর্তে রাজ্যের ক্রীড়ামন্ত্রী হিসেবে কতটা প্রাউড ফিল করছেন? না, এটা মূল কৃতিত্ব আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, ক্রীড়াপ্রেমী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি উদ্যোগ নিয়েছিলেন, আমরা শুধু এক্সিকিউট করেছি। আমি অভিনন্দন জানাবো আমাদের যারা সংশ্লিষ্ট আধিকারিক, সমস্ত এজেন্সি যারা আমাদের সঙ্গে কাজ করেছেন, পিডব্লিউডি, পিএইচই, ফরেস্ট, সবাইকে, সবাই মিলে আমরা এত সুন্দর একটা স্টেডিয়াম আমরা করেছি। এবং আমার মনে হয় যে সারা ভারতবর্ষের সেরা স্টেডিয়াম, 22,000 দর্শক আসন এর আগে কোথাও নেই। এবং এরকম পরিকাঠামো, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যা যা পরিকাঠামো দরকার সবটাই এখানে রয়েছে। অরূপদা, তুমি বলছিলে, বিভিন্ন সময় কথা হচ্ছিল যে গত 11 বছরে শুধু স্টেডিয়ামের জয়যাত্রাটা একটু বলবেন, যে স্টেডিয়াম রাজ্যে কতগুলো হলো এবং আগামী দিনের টার্গেট। হ্যাঁ, স্টেডিয়াম আমাদের 78টা শুধু ফুটবল স্টেডিয়াম হয়েছে, সঙ্গে 6খানা সুইমিং পুলের আমরা করেছি, 8খানা একাডেমি চলছে। অন্যান্য খেলারও পরিকাঠামো আমরা যেমন 6খানা ব্যাডমিন্টন কোর্ট করেছি আমাদের অমল দত্ত ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে, রাইফেল শুটিং চলছে, সুভাষ সরোবরে সাঁতারের একাডেমি চলছে, ঝাড়গ্রামে আমাদের আর্চারি একাডেমি চলছে, পুরুলিয়াতে মহিলাদের ফুটবল একাডেমি চলছে, আবার সল্টলেকেও আমরা একটা মহিলাদের ফুটবল একাডেমি করছি, খর্দায় আমাদের ফুটবল একাডেমি চলছে। এই তো সম্প্রতি আমাদের একাডেমি থেকে একটি ছেলে ফিফা আন্ডার 14-এ গেল, আবার গতকাল বাংলা চ্যাম্পিয়ন হলো এত বছর পর সাব জুনিয়রে, সেখানেও আমরা দেখলাম যে আমাদের বেঙ্গল একাডেমিরই 5টা প্লেয়ার ছিল। যদি একটু আপনি একটু বলেন যে অরূপদা, যে আমি শুনছিলাম যে বক্সিং একাডেমি থেকে আরও বেশ কিছু, এটা আমাদের পরে পরিকল্পনা রয়েছে এই স্টেডিয়ামের ভেতরে একটা আমাদের জায়গা রয়েছে, বিশাল জায়গা, সেখানে আমরা যোগা একাডেমি চালু করব। এবং পাশেই এই যেখানে আমাদের পার্কিং স্পেস আছে, এই পার্কিং স্পেসের পাশেই আমরা একটা ব্যাডমিন্টন একাডেমি এবার তৈরি, এই বক্সিং একাডেমি আমরা তৈরি করব। আচ্ছা, যদি এবার একটু আসি যে এই মাঠে বেটন কাপ, আপনি দীর্ঘদিন ধরে কলকাতায় রাজনীতি করেছেন, বেটন কাপ স্পোর্টসের সঙ্গে আপনি অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন। বেটন কাপ কতটা? বেটন কাপ হচ্ছে আমাদের ওল্ডেস্ট একটা টুর্নামেন্ট, ঐতিহ্যশালী টুর্নামেন্ট। ভারতবর্ষের সমস্ত নামি দামি প্লেয়াররা এই টুর্নামেন্টে খেলেন। সেই টুর্নামেন্টে এত ভালো করে হকি বেঙ্গল অর্গানাইজ করছি এবং আমরা সরকারের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করছি যাতে হকিটা আরও বেশি করে প্রমোট করা যায়। আজকে আমি প্রেস কনফারেন্সে বলেছি, যারা হকি খেলেন, যে স্কুল হোক, ক্লাব হোক, সবাই আসুন, আমরা সবার পাশে আছি। খুব ইন্টারেস্টিং, আপনি প্রেস মিট থেকে বলছেন যে দর্শক আসন ভরানোর জন্য প্রয়োজনে রাজ্য সরকার তাদের কাছে পৌঁছে যাবে, বাস দেবে থাকে, যদি প্রয়োজনে এখন স্কুল হয়, বাচ্চারা থেকে খেলা দেখতে চায়, তারও ব্যবস্থা দেবে। ফাইনালি এই গোটা 12টা দলের 19টা ম্যাচ, সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে এসএসসিএনে। খুব ভালো হয়, কারণ এসএসসিএনের জন্যই আমরা ফুটবলটা পুরোটাই দেখতে পেয়েছি। কারণ ফুটবলে অন্যান্য দলের খেলাও যেমন দেখেছি, আমার নিজেদেরও একটা, আমাদের ক্লাবেরও একটা দল আছে সুরুচি সংঘ, তার খেলাও আমি দেখেছি। ভেরি গুড প্রোডাকশন, খুব ভালো ধারাভাষ্য, আরও ভালো। তারা যদি করে তাহলে আরও বেশি মানুষের কাছে পৌঁছানো যাবে। তো যদি এসএসসিএনের মাধ্যমে দর্শকদের আমি দর্শকদের বলবো, সবাই আসুন। হকি আমাদের একটা ঐতিহ্যশালী খেলা। একটা সময় আমরা ফুটবলের থেকে হকিতে অনেক এগিয়ে ছিলাম বিশ্বের মানচিত্রে, প্রচুর গোল্ড, অলিম্পিক হোক, অন্যান্য এশিয়ান গেমস হোক, সব জায়গাতে। আসুন, আবার নতুন করে হকিটাকে আমরা ফিরিয়ে আনি। সবাই মাঠে আসুন, খেলোয়াড়, দর্শক, সবাইকে অনুরোধ করবো, খেলা দেখুন এসএসসিএনে, আর মাঠেও আসুন। থ্যাংক ইউ অরূপদা, থ্যাংক ইউ।